ভারতের স্বচ্ছ শহর হিসেবে পুরস্কার অর্জন করলো আগরতলা শহর, জানালেন মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার আগরতলা সিটি সেন্টার স্থিত ত্রিপুরা আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা পুর নিগম 2023 সালে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ 2023 প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দেশব্যাপী 4,477টি শহরের মধ্যে 54টি শহরকে ভারতের স্বচ্ছ শহর 2023-এর শিরোপা দেওয়া হয় এবং এর মধ্যে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা পুর নিগম বিশিষ্ট শহরগুলির মধ্যে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কার অর্জন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের আমার ডাকা হয়েছে। উদ্দেশ্য একটা হচ্ছে যে আমাদের রাজ্যবাসীকে, শহরবাসীকে আমাদের আগরতলা পৌর নিগম কর্তৃক স্বচ্ছতার বিষয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজগুলি আগরতলা শহর পৌরবাসীর জন্য করে এসেছি তার প্রতি সম্মাননা বা মূল্যায়ন করা হয়েছে ভারত সরকারের নগরায়ণ দপ্তর থেকে। গত 11 জানুয়ারি দিল্লিতে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়। আমাদের ডেপুটি মেয়র মাননীয় মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের কমিশনার সাজ্জাদি IAS, ওনারা ভারত সরকারের এই দপ্তরের পক্ষ থেকে আগরতলা পৌর নিগমের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। এটা আমাদের পক্ষে খুব আনন্দের এবং গর্বের বিষয়। এবং এর সঙ্গে যারা যুক্ত আছেন, আমাদের সমস্ত MIC মেম্বার, জোনাল চেয়ারম্যানগণ, কর্পোরেটরগণ, আমাদের আধিকারিকগণ, আমাদের সাফাই কর্মীগণ, সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করার ফলে আমরা এই পুরস্কার অর্জন করতে পেরেছি। আমি শহরবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামী দিনে আমাদের এই কাজ ধারাবাহিক আমরা করে যাব, শহরকে আরও সুন্দরতম করা, স্বচ্ছ রাখা, যানজটমুক্ত রাখা এবং দূষণমুক্ত আগরতলা শহরবাসীকে আমরা উপহার দিতে চাই। সেই দিশাতে আমরা কাজ করছি। তো আপনারা জেনে রাখা ভালো যে এই পুরস্কার বিবেচনার ক্ষেত্রে সারা ভারতবর্ষের 4,477টি AMC পৌর নিগম, পৌরসভাকে সামনে রেখে 54টি পৌরসভাকে বাছাই করা হয়েছে মূল পর্বে। তার মধ্যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা পৌর নিগম, যেটা স্বচ্ছতার জন্য এই পুরস্কার অর্জন করা হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। তো আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বলবো যে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে আগরতলা পৌরবাসীর জন্য কাজ করা। তো আমাদের সরকার 2018 আসার পর আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছেন। এবং আমাদের আগরতলা পৌর নিগম 2021 8ই ডিসেম্বর যখন আমরা আগরতলা পুরবাসী আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি, তার থেকে আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি শহরবাসীর সামগ্রিক সমস্যা সমাধানের জন্য, মৌলিক যে চাহিদা বা সমস্যা সেগুলো নিরসনের জন্য।